সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের এসএসসি 2025 সালের পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 অর্থাৎ গতি চ্যাপ্টারে একটা ম্যাথমেটিক্স যে প্রবলেম সেটা নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই আমাদের এই ভিডিওর সাথে থাকো। তোমরা দেখো যে এখানে প্রশ্নটা আমি লিখেছি, তোমরা প্রশ্নটা দেখে না। আর আমি তোমাদের এখানে বলা আছে বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠেছিল। তো যাই হোক, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল এটা তোমরা এইভাবে আমরা করতে পারি। যেমন প্রথম প্রশ্নটা, এটা ধরো যদি প্রশ্ন 1 হয়, এটা দিলাম আমি 2। ধরো প্রথম প্রশ্নটা হচ্ছে হলো সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে h=u²/2g। এই সূত্রটা কিন্তু বিশ্লেষণ করে এসেছে, তোমরা সেইভাবে দিবা। কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন আমি বলটা সর্বোচ্চ উচ্চতা এইভাবে ছুড়ে দিলাম উপরে, এটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। তাহলে জি নেগেটিভ হবে, যেহেতু অভিকর্ষ স্তরের বিরুদ্ধে কাজ করতেছে। তো তোমার এখানে আমি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কিন্তু 0, এই কথা মনে রাখবা। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ = 0, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে যদি আমরা মনে করি ইউ এর মান কত হচ্ছে এখানে, তো দেখো যে ইউ হচ্ছে কত, ইউ কত হচ্ছে, এই যে এইটা হবে ইউ। তাহলে 20 ms ইনভার্স 1। আর তোমরা তো জানো জি এর মান এটা 9.8 ms ইনভার্স 2। তাই তো ইউ এর মান কত হচ্ছে 20 এর উপর আমি স্কয়ার দেওয়ার পরে 2 ইনটু এটা 9.8 দিলাম। তো তোমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে কত হয়। তো তোমরা দেখো ক্যালকুলেটরে হিসাব করলে কত হয়। এখানে ক্যালকুলেটর হিসাব করলে আমার কাছে ক্যালকুলেটর আছে, এই যে ক্যালকুলেটর, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে হিসাব করি আমরা। তো দেখো যে এখানে ক্যালকুলেটর, অর্থাৎ ক্যালকুলেটর আমার মোবাইলটাই। তো দেখো যে এখানে হচ্ছে হলো তোমার এই যে 20 গুণ 20 400 ভাগ হচ্ছে এখানে ফার্স্ট বেগ আছে 2 ইন্টু 9.8 ফার্স্ট বেগ অর্থাৎ 20.408, অর্থাৎ এখানে 20.408 এত লেখা যায় 20.41। অতএব এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 20.41 মিটার। আশা করি উত্তরটা তোমরা পেয়েছো। পরের অঙ্কটাতে আমরা যাই। নিশানাপক্ষে বলটি মাটিতে পড়া পূর্বে ধরা সম্ভব কিনা সেটা একটু আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো যে নিশানাপক্ষে সম্ভব কিনা এটা দেখো। তো আমরা যদি এখানে ছবিটা আঁকি, দেখো এখানে আমি একটা ছবি আঁকার চেষ্টা করতেছি। মনে করো যে এখানে আমি আঁকি, সুবিধা হবে। মনে করো এই হচ্ছে আমার নিশা, ও তো বলটাকে উপরের দিকে এটা হচ্ছে মুকুল বলকে উপরের দিকে ছুটে দিল। আর নিশান আছে ঠিক তোমার এখানে হয়তো সে দাঁড়ায় ফিল্ডিং করতেছে ভাই। এখন সে তার মানে বলটা এইখান থেকে এইখানে আসার আগে অর্থাৎ মাটিতে পড়ার পূর্বে নিশানে ধরতে হবে। এটা কি ধরা সম্ভব কিনা। তো এইখান থেকে এইটুকু দূরত্ব আছে আমার কত, এখান থেকে একটু দূরত্ব কিন্তু তোমার টোটাল 30 মিটার। এটা আমরা লিখে নিলাম। কিন্তু তোমরা দেখো ও কিন্তু সমবেগে যায়, অর্থাৎ 6 ms ইনভার্স ওর বেগটা হচ্ছে এত, ও কিন্তু সমবেগে যায়। তাহলে আমরা এক কাজ করি, বলের বিচরণ কালটা কতটুকু সেটা আমরা বের করি। তো দেখো বলের বিচরণ কাল, তো প্রথমে আমরা 2 নম্বর অঙ্কটা করি। দেখো বলের বিচরণ কালটা আমরা দেখি। এই যে এখানে বলের বিচরণ কাল দিলাম।
আচ্ছা, বড় হাতে টি সমান এটা হবে 2u/g। এটা তোমরা একটু মনে রাখবা। তো 2 ইন্টু ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 20 বা জি এর মান হচ্ছে 9.8। তো তোমার এখানে আছে 40, আমরা ক্যালকুলেটর হিসাব করি, এখানে আছে 40 ভাগ 9.8 হচ্ছে 4.08। এটা হচ্ছে 4.081, অর্থাৎ 4.08 এত সেকেন্ড। এটা হচ্ছে বলের বিচরণকাল। এখন নিশান কিন্তু সমবেগে যায়। সমবেগের সূত্রটা তোমরা জানো, H = VT। এখন মনে করো ভি কত? H সমান VT হচ্ছে, ভি কত হচ্ছে? ভি হচ্ছে 6, আর টি হবে এত সেকেন্ড। কেন হবে? কারণ এত সেকেন্ডের মধ্যেই কিন্তু তাকে আসতে হবে, না হলে সে ধরতে পারবে না। তাহলে এত সেকেন্ডের মধ্যেও যদি সে না আসে, সেটা কিন্তু দূরত্ব হচ্ছে 30 মিটার। তো আর কি এখন আমরা দেখি এত সেকেন্ডের মধ্যে আসতে হবে, অর্থাৎ 4.08 আমরা লিখলাম। লেখার পরে আমি ক্যালকুলেটরে হিসেব করে দেখি যে 6 ইন্টু 4.08 তাহলে 24.48। তাহলে এখানে আসতেছে 24.48 এত মিটার হচ্ছে 24.48। অর্থাৎ এই 24.48 মিটার সে দূরত্ব আসতে পারবে, অর্থাৎ 30 মিটার পুরোপুরি আসতে পারবে না। তার মানে এত সমবেগে নিয়ে এবং এত সময় নিয়ে সে মাত্র 24.48, তারা আরো প্রায় 5.5 মিটারের মতো প্রায় বাকি থেকে যায়, বা তোমরা 6 মিটারের মতো, 6 মিটার না 5.5 মিটার মতো বাকি থেকে। তার মানে বলটা পড়ে যাবে, তাহলে নিশানের পক্ষে ধরা সম্ভব হবে না। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, যেহেতু 24.48 মিটার লেস দেন 30 মিটার, তাহলে নিশানের পক্ষে বল ধরা সম্ভব না। এইটা আমি একভাবে চিন্তা, আবার কেউ সময় দিয়ে চিন্তা করতে পারে। এটা কেউ যদি সময় দিয়ে চিন্তা করে তা হবে নিশানের পক্ষে বল ধরা সম্ভব না, বল ধরা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। তোমরা আমার এই পেজটাকে ফলো করো আর আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।